মাথা খুলি হয়ে গেছে, আরেকজনকে হসপিটাল নিয়ে গেছে, ওইখানে মারা গেছে, আহত হয়েছে আরো কয়েকজন। একটা মানুষের মাথার অংশ উপরের অংশ পড়ে গেছে, মাথার খুলি হয়ে গেছে, এখনো রক্ত পড়ে আছে। এগুলো 100, এগুলো অনেক বড় সিলিন্ডার, এগুলোতে এত হাই প্রেসার গ্যাস দেওয়া কোনোভাবে সম্ভব না। এটা হাই প্রেসার গ্যাস, এখানে কোনোভাবে একটা ডিজেল চালিত বাস এইভাবে সিএনজি নিয়ে চলতে পারে না। আর তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থা। তো তাৎক্ষণিক আমি তাদেরকে উদ্ধার করে সদর হসপিটালে পাঠাই। আর এর মধ্যে সিএনজি ফার্ম কর্তৃপক্ষ একজন অসুস্থ হয়, একজনের এখানে হাতের কবজি, ওখানে অনেক আঘাতপ্রাপ্ত হয়, তাকে নোয়াখালীতে পাঠানো হয়। আর এখানে যে ভয়াবহতা আমি আসার পর দেখছি সেটা হলো এখানে সিএনজি আনুমানিক সম্ভবত দুইটা ব্লাস্ট হয়েছে। ব্লাস্ট হয়ে ওখানে এক পাশের ওয়ালটা গার্ড ওয়াল ভেঙে গেছে, উপরে ছাদের অংশ ভেঙে গেছে, আর কিছু লোক কারেন্টের তার ছিঁড়ে গেছে, যে কারণে বিদ্যুৎহীন হয়। তো এখানে আমার আসলে বক্তব্য হলো যে এই যে বারবার এই দুর্ঘটনা ঘটছে, এই দুর্ঘটনার জন্য আমার এখানে দুইটা বিষয়। প্রথম বিষয় হলো আমাদের এখানে যে সিএনজির বা যে ইয়াগুলো আর কি রিটেস্ট করা হয়, এই রিটেস্ট গুলো সঠিকভাবে হয় বলে আমি মনে করি না। যারা অ্যাক্সিডেন্ট হয়েছে এদের মধ্যে একজন রং মিস্ত্রি আর একজন গাড়ির ড্রাইভার, আর দুইজনে এখানের পার্শ্ববর্তী একটা কাজ করে। এখানে প্রায় প্রতিনিয়ত দুর্ঘটনা হয়, কারণ এদের পর্যাপ্ত লোকবলের অভাব আছে, এক আর একটা দ্বিতীয় অভাব আছে। এরা প্রতিদিনের কিছু না কিছু দুর্ঘটনা হয়। রাস্তার উপরে গাড়িগুলা সিরিয়াল ধরে গ্যাস নেয়, এদের নিজস্ব কোনো রুট নাই যে গাড়িগুলা পার্কিং এর অবস্থা নাই। কর্তৃপক্ষের কাছে আশা করবো যে এখানে ফিটনেসবিহীন এই গাড়িগুলাকে একটা গাড়িতে 8-10টা করে বোতল কিভাবে দেয়, কিভাবে এটার অনুমোদন দেয়, কে আসলে এটারে চালায়, কারা কন্ট্রোল করে, এই ব্যাপারে আমি সম্মানিত বা এই লাইনে যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করি। এই বাসে যে বোতলগুলো, এক একটা বোতল অনেক বড় বড় বোতল, এখানে যদি 5-7 হাজার টাকার গ্যাস লোড দেওয়া হয়, এটা হাই প্রেসার গ্যাস। যখন 5-7 হাজার টাকার গ্যাস একসাথে লোড দেওয়া হয়, এগুলো অনেক উত্তপ্ত হয়ে যায়, উত্তপ্ত হয়ে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে। বিগত কয়েকদিনে বাসে এই দুর্ঘটনাটা বেড়ে গেছে। বাসে বিশেষ করে তারা মেয়াদ উত্তীর্ণ বোতল লাগায়, এবং এটা হাই প্রেসার গ্যাস, এখানে কোনোভাবে একটা ডিজেল চালিত বাস এইভাবে সিএনজি নিয়ে চলতে পারে না। লক্ষ্মীপুর শহরে আমরা দেখতেছি সিএনজি নিয়ে এভাবে মেয়াদ উত্তীর্ণ বোতল লাগিয়ে এভাবে একটা বোম, পুরা গাড়িতে কয়েকটা বোতল থাকে, 7-8-10টা করে বোতল লাগায়, এটা পুরা বোম নিয়ে জনসাধারণের জীবন নিয়ে খেলা করতেছে। সোজা কথা হচ্ছে এটা আবাসিক এলাকা, আমাদের এলাকার মানুষের জীবন নিয়ে খেলা করতেছে। আমার জোর দাবি, এই ধরনের ফিটনেসবিহীন বাসগুলা এই ধরনের বড় বড় বোতলে 5-10 হাজার টাকার এত হাই প্রেসার গ্যাস একসাথে যেন না দেওয়া হয়। এটা সিএনজি পাম্প, সিএনজি গুলাতে গ্যাস দেওয়া হোক, সিএনজি গুলাতে 200-250-300 টাকার গ্যাস দেওয়া হোক, এটাতে সিএনজি ড্রাইভারটা চলতে পারবে। তবে এই ধরনের দুর্ঘটনা হইলে বারবার মানুষ মারা যাচ্ছে, আমাদের এলাকার মানুষ মারা যাচ্ছে, বারবার আমরা আতঙ্কিত হইতেছি, আমাদের এলাকার মানুষ অনেক আতঙ্কিত। ফিলিংরত অবস্থায় একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরে 3 জন আহত হয় এবং একজন ঘটনাস্থলে নিহত হন। পরে স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিসকে জানালে ওনারা উদ্ধার কার্য সম্পাদন করে হতাহত এবং নিহত ব্যক্তিগুলোকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করে। আমরা বর্তমানে সিলিন্ডার রিটেস্ট রিপোর্ট দেখে তারপরে গ্যাস দিচ্ছি। এক্ষেত্রে আমাদের দিক থেকে আমরা কোনো রকম গাফিলাতি দেখছি না। আমরা সিলিন্ডার রিটেস্ট করানো ছিল, আমি যতটুকু জানি এটা ইনশিওর হয়ে আমরা গ্যাস দিচ্ছি। এটা কি এখানের মধ্যে এই গাড়িতে কয়টা সিলিন্ডার ছিল আর কয়টা সিলিন্ডার রিটেস্টের রিপোর্ট আপনাদের কাছে ছিল? একটা আমরা জানতে পারি যে সবগুলো সিলিন্ডারই রিটেস্ট